সকল নবীগণকে আমাদের বিশ্বাস করতে হবে। আর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তাহলে বিশ্বাস করি সকল নবীগণকে, কিন্তু কোরআনের মধ্যে কোন নবীগণকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন টাইটেল দেয়নি, লকব দেয়নি। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, তোমাকে উম্মতের কাছে রহমত স্বরূপ পাঠিয়েছি। দুনিয়াতে যত নিয়ামত আছে, সবচেয়ে বড় নিয়ামত হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপরে আর বড় নিয়ামত নাই। তাহলে সম্মানের দিক দিয়ে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বেশি। জি কি? জি তাইলে আদম আলাইহিস সালাম যখন বেহেশতের মধ্যে আল্লাহ তৈরি করলেন, গঠন করলেন, তখন আদম আলাইহিস সালামকে গঠন করার পরে সেদিন ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, হে তোমরা অসজুদু লি আদামা, আদমে নিমিত্তে সেজদা করো। তাইলে সেদিন ফেরেশতারা আদমের নিমিত্তে আল্লাহকে সেজদা করেছিল। আমি জানতে চাই, ফেরেশতাদের মধ্যে জিবরাইল তো একজন ফেরেশতা। কোরআনের আয়াতে আসলো সূরা আনামের 9 নম্বর আয়াত, আমি যখন দুনিয়ার জমিনে কোনো জিবরাইল প্রেরণ করি বা আমি যখন কোনো ফেরেশতা প্রেরণ করাই, তাহলে মানব আকৃতিতে করে। মানব আকৃতি বিহীন ফেরেশতা জমিনে আসতে পারে না, এটা আল্লাহর কথা। তাহলে বেহেশতের ভিতরে যে ফেরেশতা আদম নবীকে সেজদা দিয়েছিল, ওই ফেরেশতা যদি জমিনে আইসা মানব আকৃতি ধারণ করে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ওই ফেরেশতা তো ওহী নিয়ে আসছিল। যদি ওই ফেরেশতা ওহী নিয়ে আসে, কোরআনের ভাষায় ফেরেশতা মানব আকৃতিতে নবীজির সামনে উদয় হয়েছিল, তাই তো কথাটা। তো যে ফেরেশতা বেহেশতের ভিতরে আদম নবীর সেজদা করে, জমিনে আইসা নবীজির কাছে যদি ওহী নিয়ে আসে, ওই ফেরেশতাই যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদা না করে, তাহলে নবীজির সম্মান ছোট হয়ে গেল না? ছোট। নবীজির ইজ্জত কমে গেল না? আল্লাহ কি এই ধরনের কাজ করাবে নাকি? তাইলে জিবরাইল আমিন বেহেশতের ভিতরে আদম নবীকে সেজদা করেছিল, প্রমাণ হয় ওই জিবরাইল নবীজির কাছে যখন ওহী নিয়ে আসছে, সেদিনও সেজদা করেই নবীজিকে ওহীটা দিয়েছিলেন। জয় গুরু জয় গুরু। যদি ফেরেশতা সেজদা না করে, তাইলে নবীজির সম্মান ছোট হয়ে যায়। আর যদি নবীজির সম্মান ছোট হয়ে যায়, কোরআনে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। কারণ আল্লাহ নবীজিকে লকব দিয়েছে উমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন সেজদা পায় না, আর আদম নবী সেজদা পায়। ডিফারেন্স হয়ে গেল না? পার্থক্য হয়ে গেল না? তাইলে বেহেশতের মধ্যে যে জিবরাইল আদম নবীকে কেবলা কইরা আল্লাহকে সেজদা দিয়েছিল, সেই জিবরাইল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে মানব সুরতে সেদিন নবীজিকে সেজদা দিয়েছিল। জয় গুরু জয় গুরু। জয় গুরু জয়। সুতরাং তুমি যদি বলো না 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 আমার নবীজিকে মানব আকৃতিতে জিবরাইল সেজদা করে নাই, তাইলে নবীর প্রতি তোমার প্রেম ভালোবাসাই নাই। তুমি যদি নবীর প্রতি প্রেম ভালোবাসা থাকে তোমার ভিতরে, তাইলে তুমি বুঝতে হবে যে যেই ফেরেশতা বেহেশতের ভিতরে আদম নবীকে সেজদা করেছে, সেই ফেরেশতা জমিনে আসলে মুহাম্মদকে যদি সেজদা না করে, জিবরাইলের চাকরি থাকবে না। সুতরাং আমাদের আকীদা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন সাক্ষী দিতেছে, ওনার সম্মানও বেশি, ওনার ইজ্জতও বেশি। সুতরাং আদম নবী যদি বেহেশতের ভিতরে ফেরেশতার কাছ থেকে সেজদা পায়, তাইলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জিবরাইল আসছে, সেই সময় সেজদা পেয়েছিল। সুতরাং তুমি নবীর প্রেমিক এখনো হইতে পারো নাই। তুমি শুধু আদম নবীর ওই সেজদা করেছিল এটাই জানো, তোমার নবীকে যে সেজদা করেছিল সেটা জানো না। সুতরাং এই প্রেমের কোনো দলিল হয় না। প্রেম আলহামদুলিল্লাহ কইয়া প্রেম করানো যায় না, হাওলাত কইরা প্রেম হয় না, শিখাই দিলে প্রেম হয় না। এটা হৃদয়ের মধ্যে উদয় হয় প্রেমের। আর সেই প্রেমের জন্যই আল্লামা ডক্টর ইকবাল বলেছিলেন, হে মালিক, হে আমার প্রভু, তোমাকে পাওয়ার অনেক রাস্তা পেয়েছিলাম,
তবে আমি অধমের কাছে প্রেম কি বেছে নিলাম। প্রেম ছাড়া সৃষ্টি কোনদিন স্রষ্টার নৈকট্য লাভ করতে পারে না। জয় গুরু জয় গুরু বাবা। দাও।